নমস্কার। মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ভীমসেনের শ্রী হনুমানের সম্মুখীন হওয়া এবং কথাবার্তা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, অর্জুনের সঙ্গে সাক্ষাতের আশায় পাণ্ডবরা সেখানে 6 রাত কাটালেন। এর মধ্যে দৈবযোগে ঈশান কোণ থেকে বাতাসে একটি সহস্র দল পদ্ম উড়ে এলো। সেটি অত্যন্ত দিব্য এবং সূর্যের ন্যায়। তার গন্ধ অতুলনীয় ছিল। মাটিতে পড়তেই দ্রৌপদীর দৃষ্টি তার উপর পড়ল। তিনি সেই সুগন্ধি পদ্মটির কাছে এলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়ে ভীমকে বললেন, আর্য, আমি এই কমলটি ধর্মরাজকে উপহার দেব। আপনার যদি আমার উপর ভালোবাসা থাকে তাহলে আমার জন্য এরূপ ফুল আরও নিয়ে আসুন। আমি এগুলি কাম্যক বনে আমাদের আশ্রমে নিয়ে যেতে চাই। ভীমসেনকে এই কথা বলে দ্রৌপদী তখনই সেই ফুলটি নিয়ে ধর্মরাজের কাছে গেলেন। রাজমহিষী দ্রৌপদীর মনের ইচ্ছা বুঝে মহাবলী ভীম তাকে উপহার দেবার ইচ্ছায় যেদিক থেকে ফুলটি উড়ে এসেছিল সেই দিকে অত্যন্ত দ্রুত গতিতে গমন করলেন। রাস্তায় বিপদ দূর করার জন্য তিনি সুবর্ণমণ্ডিত ধনুক এবং বাণ সঙ্গে নিয়ে মত্ত হাতির ন্যায় চলতে থাকলেন। পথে যাবার সময় মেঘে মেঘে ধাক্কা লেগে যেমন ভয়ঙ্কর ধ্বনি শোনা যায়, ভীমও তেমনই গর্জন করে চলতে লাগলেন। সেই শব্দে চকিত হয়ে বাঘেরা তাদের গুহা ছেড়ে পালিয়ে যেতে লাগলো। বুনো জীবজন্তু যেখানে সেখানে লুকিয়ে পড়ল। পাখিরা ভীত সন্ত্রস্ত হয়ে উড়ে পালালো। ভীমসেনের গর্জনে সমস্ত দিক কেঁপে উঠল। কিছু দূর যাওয়ার পর তিনি গন্ধমাদনের চূড়ায় কয়েক যোজন বিস্তৃত এক কদলী বাগিচা দেখতে পেলেন। মহাবলী ভীম নৃসিংহের ন্যায় গর্জন করে এক লম্ফে তার ভিতরে প্রবেশ করলেন। সেই কদলী বনে মহাবীর শ্রী হনুমান বাস করতেন। তিনি ভ্রাতা ভীমের সেই দিকে আসার খবর পেয়েছিলেন। তিনি ভাবলেন যে ভীমসেনের এদিক দিয়ে স্বর্গে যাওয়া উচিত নয়, কারণ তাতে পথে কেউ তাকে অপমান করতে পারে অথবা শাপ দিতে পারে। এই ভেবে ভীমসেনকে রক্ষা করার জন্য তিনি কদলী বন দিয়ে যাওয়ার পথ বন্ধ করে শুয়ে রইলেন। শুয়ে শুয়ে যখন তার তন্দ্রা আসছিল তখন তিনি হাই তুলে লেজ আছড়াতে লাগলেন, আর সেই প্রতিধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। সেই আওয়াজে মহাপর্বত কেঁপে উঠেছিল, আর সেই আওয়াজ শুনে ভীমের রোমাঞ্চ হল। তিনি তার কারণ খুঁজতে সেই কদলী বনে ঢুকে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে তিনি দেখতে পেলেন যে এক বৃহৎ শিলার ওপর বানররাজ শ্রী হনুমান শয়ন করে আছে। তার জিভ এবং মুখ লাল, পাতলা ঠোঁট, কানের রঙও লাল, উন্মুক্ত মুখে বড় বড় তীক্ষ্ণ দাঁত, শক্ত চোয়াল। তিনি অত্যন্ত তেজস্বী। তার মুখ কিরণযুক্ত চাঁদের মতো মনে হচ্ছিল। তার অঙ্গকান্তি প্রজ্বলিত অগ্নির ন্যায়। হলুদ চক্ষু খুলে তিনি এদিক ওদিক তাকাচ্ছিলেন। তিনি স্থূল শরীর দিয়ে স্বর্গের পথ রোধ করে হিমালয়ের ন্যায় অবস্থান করছিলেন। ওই মহাবনে হনুমানকে একা শয়ন করে থাকতে দেখে ভীম নির্ভয়ে তার কাছে গিয়ে ভয়ানক সিংহনাদ করে বললেন। ভীমের গর্জনে বনের সব জীবজন্তু ভয়ে কাঁপতে লাগলো। মহাবলী হনুমান অল্প একটু চোখ খুলে উপেক্ষা করলেন এবং উপেক্ষা সহকারে ভীমকে দেখে মৃদু হাস্যে বললেন, আরে, আমি অসুস্থ, এখানে একটু শুয়েছিলাম, আমাকে জাগালে কেন? তুমি বুদ্ধিমান মানুষ, জীবের উপর তোমার দয়া হওয়া উচিত। কেন তোমার কায় মনোবাক্য দূষিতকারী ক্রূর কর্মে প্রবৃত্তি হচ্ছে? মনে হচ্ছে তুমি কখনো বিদ্বানদের সেবা করনি। তুমি কে বলো তো? এই বনে কেনই এসেছ? এখানে কোনো মানুষ থাকে না। তুমি এদিকে কোথায় যাবে? এদিকের পাহাড় তো যাওয়ার অযোগ্য, এতে কেউই আরোহণ করতে পারে না। তুমি এখানে বসে ফলমূল খেয়ে একটু বিশ্রাম করো,
আর আমার কথা যদি ভালো মনে হয় তাহলে এখান থেকে ফিরে যাও। অকারণে উপরে উঠে কেন নিজের প্রাণ সংকটে ফেলছ? তাই শুনে ভীম বলল, বানররাজ, আপনি কি, কেন এই বানর মূর্তি ধারণ করেছেন? আমি চন্দ্রবংশের অন্তর্গত কুরুবংশে জাত, মাতা কুন্তির গর্ভে জন্মেছি। মহারাজ পাণ্ডু আমার পিতা, লোকে আমাকে পবনপুত্র বলে থাকে। আমার নাম ভীমসেন। শ্রী হনুমান বললেন, আমি তো বানর, তুমি যে এই পথ দিয়ে যেতে চাও আমি তা হতে দেব না। ভালো হয় যদি তুমি এখান থেকেই ফিরে যাও, না হলে মারা পড়বে। ভীম বললেন, আমি মরি বা বাঁচি তাতে আপনার কি? আপনি একটু সরে গিয়ে আমাকে পথ দিন। হনুমান বললেন, আমি অসুখে জর্জরিত, তোমার যদি যেতেই হয় আমাকে ডিঙিয়ে যাও। ভীম বললেন, জ্ঞানগম্য নির্গুণ পরমাত্মা সকল প্রাণীর দেহে ব্যক্তভাবে অবস্থান করছেন, তাই আমি তাকে ডিঙিয়ে অপমান করতে পারবো না। শাস্ত্রের দ্বারা যদি আমার শ্রী ভগবানের স্বরূপ জ্ঞান না হতো তাহলে শুধু আপনাকে কেন, এই পর্বতকেই সেইভাবে আমি ডিঙিয়ে যেতে পারতাম, যেভাবে শ্রী হনুমান সমুদ্র লঙ্ঘন করেছিলেন। শ্রী হনুমান বললেন, এই হনুমান আবার কে, যে সমুদ্র লঙ্ঘন করেছিল? তার বিষয়ে তুমি কিছু জানলে আমাকে বলো। ভীম বললেন, সেই বানর প্রবর আমার ভ্রাতা। তিনি বল, বুদ্ধি, উৎসাহ সম্পন্ন এবং অত্যন্ত গুণবান, এবং রামায়ণে তিনি অত্যন্ত বিখ্যাত। তিনি শ্রীরামের ভার্যা শ্রীমতী সীতা দেবীকে খুঁজবার জন্য এক লম্ফে 100 যোজন বিস্তৃত সমুদ্র অতিক্রম করেছিলেন। আমিও বল, পরাক্রম এবং তেজে তারই সমকক্ষ। সুতরাং তুমি সরে যাও, আমাকে পথ দাও। যদি আমার নির্দেশ মেনে না নাও তাহলে তোমাকে আমি জমপুরীতে পাঠাবো। তখন শ্রী হনুমান বললেন, হে অনঘ, রাগ করো না, অতিশয়বদ্ধ হওয়ায় আমার উঠবার শক্তি নেই, তুমি আমার ল্যাজটি সরিয়ে চলে যাও। এই কথা শুনে ভীম অবজ্ঞাপূর্বক হেসে বাঁ হাত দিয়ে শ্রী হনুমানের ল্যাজ উঠাতে গেলেন, কিন্তু তাকে বিন্দুমাত্র সরাতে পারলেন না। তারপর তিনি দুহাত দিয়ে চেষ্টা করলেন, কিন্তু তাতেও ব্যর্থ হলেন। তখন তিনি লজ্জায় মাথা নত করলেন এবং দুহাত জোর করে প্রণাম করে তাকে বললেন, বানররাজ, আপনি আমার উপর প্রসন্ন হন। আমি যে কটু বাক্য বলেছি তার জন্য আমাকে ক্ষমা করুন। আমি আপনার পরিচয় জানতে চাই। আপনি কৃপা করে বলুন, এই রূপ বানরের রূপ ধারণকারী আপনি কে? কেন সিদ্ধ, দেবতা, গন্ধর্ব অথবা গুচ্ছক আপনি? যদি এটি গোপনীয় না হয় এবং আমার শুনবার উপযুক্ত হয় তাহলে আমি আপনার শরণাগত হয়ে শিষ্যভাবে জিজ্ঞাসা করছি, কৃপা করে বলুন। তখন শ্রী হনুমান বললেন, কমলনয়ন ভীম, আমি বানররাজ কেশরীর দ্বারা জগতের প্রাণস্বরূপ বায়ু হতে উৎপন্ন হনুমান নামের বানর। অগ্নির যেমন বায়ুর সঙ্গে মিত্রতা, তেমনি আমার সঙ্গে সুগ্রীবের বন্ধুত্ব ছিল। কোনো একটি কারণে বালি তার ভাই সুগ্রীবকে বহিষ্কার করেছিলেন, আর তাই বহুদিন তিনি আমার সঙ্গে ঋষ্যমুখ পর্বতে বাস করেছিলেন। সেই সময় মানবরূপী সাক্ষাৎ শ্রী বিষ্ণু দশরথ নন্দন শ্রীরাম পৃথিবীতে বিচরণ করছিলেন। পিতার আদেশ পালন করবার জন্য শ্রেষ্ঠ ধনুর্ধারী শ্রীরাম তার ভার্যা সীতা এবং কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণের সঙ্গে দণ্ডকারণ্যে আসেন। যখন তারা অরণ্যে বাস করছিলেন তখন সেই পুরুষ শ্রেষ্ঠকে মায়া দ্বারা মুগ্ধ করে রত্ন খচিত সুবর্ণময় মৃগের রূপ ধারণ করে মারীচ রাক্ষসের ছলনায় রাক্ষসরাজ রাবণ প্ররোচনা করে তার ভার্যা সীতাকে অপহরণ করেন। পত্নী অপহৃত হলে তাকে খুঁজতে খুঁজতে শ্রীরাম ঋষ্যমুখ পর্বতে এলে সেখানে তার সঙ্গে বানররাজ সুগ্রীবের সাক্ষাৎ হয়। তারপর তাদের বন্ধুত্ব হয় এবং শ্রীরাম বালিকে বধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা রূপে অভিষিক্ত করেন। নিজ রাজ্য লাভ করে সুগ্রীব সীতাদেবীর অনুসন্ধানের জন্য 1,00,000,000 বানর নিযুক্ত করেন। তাদের সঙ্গে আমিও দক্ষিণ দিকে যাত্রা করি। গৃদ্ধরাজ সম্পাতি আমাদের জানায়
যে রাবণ রাজেই সীতাকে নিয়ে গেছেন। তাই পুণ্যকর্মা ভগবান শ্রীরামের কার্য উদ্ধারের জন্য আমি সেই 100 যোজন বিস্তৃত সমুদ্র লঙ্ঘন করি। হিংস্র জন্তু পরিপূর্ণ সমুদ্র নিজ পরাক্রমে পার হয়ে আমি রাবণের লঙ্কাপুরীতে জনক নন্দিনীর খোঁজ পাই। পরে অট্টালিকা প্রাকার গোপুর সজ্জিত লঙ্কা নগরীতে আগুন লাগিয়ে রাম নাম করতে করতে ফিরে আসি। আমার কথা শুনে শ্রীরাম অতি শীঘ্র বানরদের নিয়ে সমুদ্রের উপর সেতু বন্ধন করে লঙ্কায় পৌঁছান। সেখানে ভীষণ যুদ্ধে সমস্ত রাক্ষস এবং জগৎ ত্রাসকারী রাবণকে বধ করে রাবণের ভাই আশ্রিতদের কৃপাকারী পরম ধার্মিক বিভীষণকে লঙ্কা রাজ্যে অভিষিক্ত করেন। তারপর পত্নী সীতা দেবীকে নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে আসেন। সেখানে যখন তার রাজ্যাভিষেক হয় তখন আমি তার কাছে এই বর চাই যে, হে শত্রুদমন, যতদিন এই পৃথিবীতে আপনার কাহিনী থাকবে আমি যেন ততদিন জীবিত থাকি। তাতে তিনি বলেছিলেন তাই হবে। ভীম, সীতা দেবীর কৃপায় এখানে আমি ইচ্ছা অনুসারে দিব্য বস্তু পেয়ে থাকি। শ্রীরাম 11 সহস্র বছর রাজত্ব করে তারপর নিজ ধামে ফিরে গেছেন। হে অনঘ, এই স্থানে গন্ধর্ব এবং অপ্সরাগণ তার কাহিনী শুনিয়ে আমাকে আনন্দ প্রদান করে। এখানে দেবতারা থাকেন, মানুষের জন্য এই স্থান অগম্য। তাই আমি তোমাকে বাধা দিয়েছি। এখানে হয়তো তোমাকে কেউ অপমান করত অথবা শাপ দিত, কারণ এই পথ শুধু দেবতাদেরই, মানুষদের নয়। তুমি যেখানে যাবার জন্য এসেছো সেই সরোবর এখানেই অবস্থিত। শ্রী হনুমানের কথায় মহাবাহু ভীম অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রীতি ভরে ভ্রাতা বানররাজ শ্রী হনুমানকে প্রণাম করে মিষ্ট ভাষায় বললেন, আজ আমার মতো সৌভাগ্যবান কেউ নেই, কারণ আজ আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতার দর্শন পেয়েছি। আপনি অত্যন্ত কৃপা করেছেন। আপনার দর্শন পেয়ে আমি অত্যন্ত সুখী হয়েছি। আমার একটি ইচ্ছা আছে, তা আপনাকে পূর্ণ করতে হবে। বীরবর, সমুদ্র লঙ্ঘন করার সময় আপনি যে অনুপম রূপ ধারণ করেছিলেন আমি তা দেখতে চাই। এতে আমি আনন্দ লাভ করব এবং আপনার কথায় আমার বিশ্বাসও হবে। ভীমসেনের কথায় পরম তেজস্বী শ্রী হনুমান হেসে বললেন, ভাই, তুমি বা অন্য কোনো পুরুষ আমার সেই রূপ দেখতে সক্ষম নয়। সেই সময় যে পরিবেশ ছিল তা আজ নেই। সত্যযুগের সময় একরকম ছিল, আর ত্রেতা বা দাপর যুগের সময় অন্যরকম। কাল নিত্য ক্ষয়কারী। এখন আমার সেই রূপ আর নেই। পৃথিবী, নদী, বৃক্ষ, পর্বত, সিদ্ধ, দেবতা এবং মহর্ষি এসবই কালকে অনুসরণ করে। প্রত্যেক যুগ অনুসারে এই সবের দেহ, বল এবং প্রভাবে ন্যূনাধিকতা হতে থাকে। অতএব তুমি সেই রূপ দেখার আগ্রহ পরিত্যাগ করো। আমার মধ্যেও যুগ অনুযায়ী বল বিক্রম থাকে, কারণ কালকে অতিক্রম করা কারোর পক্ষে সম্ভব নয়। ভীমসেন বললেন, আপনি আমাকে যুগের সংখ্যা এবং প্রত্যেক যুগের আচার, ধর্ম এবং কামের রহস্য, কর্মফলের স্বরূপ এবং উৎপত্তি ও বিনাশের কথা বলুন। শ্রী হনুমান বললেন, ভ্রাতা, সর্বপ্রথম হল কৃতযুগ। এতে সনাতন ধর্ম পূর্ণ বিদ্যমান থাকে এবং কারো কোনো কর্তব্যের অবশেষ থাকে না। সেই সময় ধর্মের একটুও ক্ষতি হয় না এবং পিতার জীবিতকালে পুত্রের মৃত্যু হয় না। কালক্রমে তাতে আর প্রাধান্য থাকে না। কৃতযুগে আধি ব্যাধি থাকে না এবং ইন্দ্রিয় দুর্বল্য হয় না। সেই সময় কেউ কাউকে নিন্দা করে না, দুঃখে কারোকে কাঁদতে হয় না এবং কারো মধ্যে অহংকার কপটতা থাকে না। নিজেদের মধ্যে ঝগড়া, আলস্য, দেশ, ভয়, সন্তাপ, ঈর্ষা এবং হিংসা প্রভৃতির নাম গন্ধও সেই যুগে থাকে না। সেই সময় যোগীদের পরম আশ্রয় এবং সমস্ত জীবের আত্মা শ্রী নারায়ণ হন শুক্লবর্ণের। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র
সকল বর্ণের ব্যক্তিরাই সম দম লক্ষণ সম্পন্ন এবং প্রজারা নিজ নিজ কর্মে তৎপর হন। এক পরমাত্মাই সকলের আশ্রয়। আচার বিচার এবং জ্ঞানও সকলের একই প্রকারের। সকলের ধর্ম পৃথক পৃথক হলেও তারা বেদকেই মানতেন ও এক ধর্মের অনুসরণকারী ছিলেন। তারা 4 আশ্রমের কর্মগুলি নিষ্কামভাবে পালন করে পরম গতি লাভ করতেন। এইরূপ যখন আত্মতত্ত্ব প্রাপ্তকারী ধর্ম বিদ্যমান থাকে তখন তাকে কৃতযুগ বলে বুঝতে হবে। সেই সময় 4 বর্ণের ধর্ম 4 পাদে সম্পন্ন থাকত। এ হল সত্য, রজ এবং তম, 3 গুণ রহিত কৃতযুগের বর্ণনা। এবার ত্রেতা যুগের স্বরূপ শোন। এই সময় লোকেদের যজ্ঞে প্রবৃত্তি হতো। ধর্মের এক পাদ নষ্ট হয়ে ভগবান রক্তবর্ণ ধারণ করতেন। লোকেদের সত্যে প্রবৃত্তি থাকত। তাদের নিজ নিজ সংকল্প এবং ভাব অনুসারে কর্ম ও দানের ফল লাভ করতেন। তারা নিজেদের ধর্ম লঙ্ঘন করতেন না এবং ধর্ম, তপস্যা ও দানা দিতে তৎপর থাকতেন। ত্রেতা যুগে মানুষ এইভাবে নিজ ধর্মে রত থেকে ক্রিয়াশীল ছিলেন। এরপর দাপরে 2 পদ ধর্ম অবশিষ্ট থাকে। ভগবান বিষ্ণু পীতবর্ণ ধারণ করেন এবং বেদ 4 ভাগে বিভক্ত হয়। সেই সময় কিছু ব্যক্তি 4 বেদ পাঠ করতেন। কেউ 3, কেউ 2, আবার কেউ 1 ভাগ বেদ পাঠ করেই শ্রাদ্ধায় করতেন। কিছু ব্যক্তি বেদ পাঠ করতেনই না। এইভাবে শাস্ত্র ছিন্ন ভিন্ন হওয়ায় কর্ম ভিন্ন হয়ে যায়। প্রজারা তপস্যা এবং দান এই 2 ধর্মে প্রবৃত্তি হয়ে রাজসিক হয়ে ওঠে। সেই সময় বেদের যথাযথ জ্ঞান না থাকায় বেদের অনেক ভাগ হয়ে যায় এবং সত্যগুণ হ্রাস পাওয়ায় সত্যে প্রায়শ কারোরই স্থিতি থাকে না। সত্য থেকে চ্যুত হওয়ায় সেই সময় ব্যাধি এবং কামনা বাসনাও খুব বেড়ে যায়। নানা প্রকার দৈবী উপদ্রব হতে থাকে। তাতে পীড়িত হয়ে লোকে তপস্যায় রত হয়। এর মধ্যে অনেকে আবার ভোগ এবং স্বর্গের আকাঙ্ক্ষায় যজ্ঞানুষ্ঠান করতেন। এইভাবে দাপর যুগে অধর্মের জন্য প্রজার শক্তি ক্ষীণ হতে থাকে। তারপর কলিযুগে ধর্ম কেবল এক পাদে অবস্থিত থাকে। এই তমগুণী যুগ আসাতে ভগবান শ্যামবর্ণ ধারণ করেন। বৈদিক আচার নষ্ট হয়ে যায়। ধর্ম, যজ্ঞ, ক্রিয়া হ্রাস পেতে থাকে। এই সময় ভীতি, ব্যাধি, তন্দ্রা এবং ক্রোধাদি দোষ, নানা প্রকারের উপদ্রব, মানসিক চিন্তা, ক্ষুধা এইসব বৃদ্ধি পেতে থাকে। এইভাবে যুগের পরিবর্তনে ধর্মেও পরিবর্তন হতে থাকে। ধর্মে পরিবর্তন হওয়ায় মানুষের স্থিতিরও পরিবর্তন হতে থাকে। লোকেদের স্থিতি যখন অবনমিত হয় তখন তার প্রবর্তক ভাবগুলিও ক্ষয় হতে থাকে। এবার শীঘ্রই কলিযুগ আসবে। তাই তোমার যে পূর্বরূপ দেখার কৌতূহল হয়েছিল তা উচিত নয়। বুদ্ধিমান ব্যক্তি বৃথা কোনো ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না। এইভাবে তুমি আমার কাছে যে কথা জিজ্ঞাসা করেছিলে তা আমি তোমাকে সব জানালাম। এবার তুমি প্রসন্ন মনে যেতে পারো। ভীম বললেন, আমি আপনার পূর্বের সেই রূপ না দেখে যেতে পারছি না। যদি আপনার আমার উপর কৃপা থাকে তাহলে সেই রূপ অবশ্যই আপনি দেখান। ভীম এই কথা বলায় শ্রী হনুমান হেসে নিজের সেই রূপ দেখালেন, যে রূপ তিনি সমুদ্র লঙ্ঘনের সময় ধারণ করেছিলেন। নিজের ভাইকে খুশি করার জন্য তিনি তার দেহ বর্ধিত করে বিশাল আকার ধারণ করলেন। তখন তার অতুলনীয় বিশাল চেহারার অন্যান্য বৃক্ষ সহ কদলী বাগিচাও আচ্ছাদিত হয়ে গেল। কুরুশ্রেষ্ঠ ভীমসেন তার ভাইয়ের সেই বিশাল দেহ দেখে বিস্মিত এবং রোমাঞ্চিত হলেন। শ্রী হনুমানের সেই বিশাল দেহ তেজ ও সূর্যের সমান এবং সুবর্ণ পর্বতের মতো প্রতিভাত হচ্ছিল। তার বিশালতার বর্ণনা কি করে করা যায়? মনে হয় যেন দেদীপ্যমান আকাশ। তাকে দেখেই ভীম চোখ বন্ধ করলেন। বিন্ধ্যাচলের মতো সেই বিচিত্র ভয়ানক দেহ দেখে ভীম রোমাঞ্চিত হয়ে হাত জোড় করে বললেন, হে সমর্থ শ্রী হনুমান, আমি আপনার দেহের মহাবিস্তার দর্শন করেছি। এবার আপনি তা সংকুচিত করুন। আপনি সাক্ষাৎ উদীয়মান সূর্যের ন্যায় মৈনাক পর্বতের মতো অপরিমিত এবং দুর্ধর্ষ। আমি আপনার দিকে তাকাতে পারছি না হে বীর।
আমি তো অত্যন্ত আশ্চর্য হচ্ছি ভেবে যে আপনি কাছে থাকতে শ্রীরামকে কেন রাবণের সঙ্গে যুদ্ধ করতে হলো। লঙ্কাকে তো সমস্ত যোদ্ধাসহ আপনি সহজেই ধ্বংস করতে পারতেন। পবননন্দন, এমন কোনো বস্তু নেই যা আপনার অলভ্য। রাবণ তার সমস্ত যোদ্ধাসহ যুদ্ধ করলেও আপনার সমকক্ষ হতে পারতেন না। ভীমের কথায় কপিশ্রেষ্ঠ হনুমান গম্ভীর এবং মধুর স্বরে বললেন, ভরত, তুমি ঠিকই বলেছ। সেই অধম রাক্ষস আমার সামনে দাঁড়াতেই পারত না, কিন্তু সারা পৃথিবীকে জ্বালাতন করা এই রাবণকে যদি আমি বধ করতাম তাহলে শ্রীরামেরই কীর্তি হতো না। তাই আমি তা করিনি। বীরবর শ্রী রঘুনাথ সেই রাক্ষসাধমকে বধ করে সীতা দেবীকে নিয়ে অযোধ্যা নগরীতে ফিরে এলেন। তার সুযোগ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। বুদ্ধিমান ভীম, এবার তুমি যাও, দেখো এই সামনের পথটি সৌগন্ধিক বনে যাচ্ছে। সেখানে যক্ষ এবং রাক্ষস দ্বারা সুরক্ষিত কুবেরের বাগান পাবে। তুমি নিজেই যেন তাড়াতাড়ি করে ফুল তুলতে যেও না। মানুষের, বিশেষ করে দেবতাদের মান্য করা উচিত। ভাই, তুমি বেশি সাহস দেখাবে না, নিজ ধর্ম পালন করবে। নিজ ধর্মে অবস্থান করে তুমি শ্রেষ্ঠ ধর্মজ্ঞান আহরণ করো এবং সেই মতো ব্যবহার করো। কারণ ধর্মজ্ঞান না থাকলে এবং বড়দের সেবা না করলে বৃহস্পতির মতো হয়েও তুমি ধর্ম এবং অর্থের তত্ত্ব জানতে সক্ষম হবে না। কোনো সময় অধর্ম ধর্ম হয়ে যায়, আবার ধর্ম অধর্ম হয়ে ওঠে। সুতরাং ধর্ম এবং অধর্মের পৃথক পৃথক জ্ঞান থাকা উচিত। বুদ্ধিহীন লোকেরা এতে মোহগ্রস্ত হয়ে ওঠে। ধর্ম আচার দ্বারা প্রতিষ্ঠিত, ধর্ম বেদও প্রতিষ্ঠিত। বেদের থেকে যজ্ঞের প্রবৃত্তি হয় এবং যজ্ঞের দেবগণ অবস্থান করেন। দেবতাদের আচার আচরণ বেদাচারের বিধানে কথিত যজ্ঞে অবস্থিত এবং মানুষের আধার বৃহস্পতি ও শুক্র কথিত নীতি। তাই ব্রাহ্মণরা বেদ পাঠের দ্বারা, বৈশ্যরা ব্যবসা বাণিজ্য দ্বারা এবং ক্ষত্রিয়গণ শাসন নীতির দ্বারা তাদের জীবিকা নির্বাহ করেন। এই তিনটির ঠিকমতো প্রয়োগ হলে জীবনযাত্রা নির্বাহ হয়। এই তিনটি বৃত্তির সম্মুখ প্রবৃত্তি হলে এর দ্বারা প্রজা ধর্মকে প্রাদুর্ভূত করে। দ্বিজাতিদের মধ্যে ব্রাহ্মণদের প্রধান ধর্ম হল আত্মজ্ঞান তথা যজ্ঞ, অধ্যয়ন এবং দান। এই তিনটি সাধারণ ধর্ম। এইরূপ ক্ষত্রিয়ের প্রধান ধর্ম প্রজা পালন, বৈশ্যের পশুপালন, আর এই তিন বর্ণের সেরা হল শূদ্রের মুখ্য ধর্ম, তাদের সেবা করা। ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের সেবা করাই হল শূদ্রের ধর্ম। তাদের ভিক্ষা, হোম অথবা ব্রতের অধিকার নেই। তাদের তো ব্রাহ্মণদের গৃহে অবস্থান করে তাদের সেবা করা উচিত। কুন্তিনন্দন, তোমার নিজ ধর্ম হল ক্ষত্রিয় ধর্ম। তার প্রধান কাজ প্রজা পালন। তুমি বিনয় এবং ইন্দ্রিয় সংযমপূর্বক তা পালন করো। যে রাজা বৃদ্ধ, সাধু, বুদ্ধিমান এবং বিদ্বানদের সঙ্গে পরামর্শ করে শাসন কার্য পরিচালনা করে, সেই রাজদণ্ড ধারণ করতে সক্ষম হয়। দুরাচারী রাজাদের পরিণামে অপদস্থ হতে হয়। রাজা যখন উচিত রীতিতে প্রজার নিগ্রহ এবং অনুগ্রহ করেন, তখনই লোকেদের মর্যাদার সুব্যবস্থা হয়। অতএব রাজার তার রাজ্যে এবং দুর্গে নিজ শত্রু এবং মিত্রের সেনার অবস্থান, বৃদ্ধি এবং হ্রাস দূতের দ্বারা সর্বদা খোঁজ রাখা উচিত। সাম, দান, দণ্ড এবং ভেদ, এই চারটি হল উপায়। দূত, বুদ্ধি, গুপ্ত, বিচার, পরাক্রম, নির্গ্রহ এবং অনুগ্রহ এবং দক্ষতা, এই সব গুণেই রাজাদের কার্য সিদ্ধ করে। রাজার সাম, দান, ভেদ এবং দণ্ড এবং উপেক্ষা, এই পাঁচটির একসঙ্গে অথবা পৃথকভাবে প্রয়োগ দ্বারা নিজের কার্য সিদ্ধ করা উচিত। হে ভরত শ্রেষ্ঠ, সমস্ত নীতি এবং দূতের মূল হল গুপ্ত বিচার। তাই যে শুভ বিচারের দ্বারা কার্য সিদ্ধ হয় তা ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করা উচিত। স্ত্রীলোক, মূর্খ, বালক, লোভী এবং নীচ ব্যক্তির সঙ্গে অথবা যার মধ্যে উন্মাদের লক্ষণ দেখা যায় তার সঙ্গে গুপ্ত পরামর্শ করবে না। পরামর্শ করবে বিদ্বানের সঙ্গে, যার সামর্থ্য আছে তাকে দিয়ে কাজ করাবে। যিনি হিতৈষী তাকে দিয়ে ন্যায়ের কাজ করাবে। সব কাজ থেকে মূর্খদের দূরে রাখবে। রাজা ধর্মকার্যে ধার্মিকদের
অর্থকার্যে বিদ্বানদের এবং নারীদের মধ্যে কাজ করবার জন্য নপুংসকদের নিযুক্ত করবে, আর কঠোর কাজে ক্রূর প্রকৃতির লোক নিযুক্ত করবে। কর্তব্য এবং অকর্তব্য বিষয়ে নিজের এবং শত্রুপক্ষের সম্মতি জানবে এবং শত্রুপক্ষের বলাবল সম্পর্কে অবহিত হবে। বুদ্ধির দ্বারা যাকে ভালো মতো পরীক্ষা করেছ সেই সাধু ব্যক্তিদের অনুগ্রহ করবে এবং মর্যাদাহীন অশিষ্ট ব্যক্তিদের দমন করবে। এইভাবে হে ভীম, আমি তোমাকে কঠোর রাজধর্মের উপদেশ দিলাম। এর মর্ম বোঝা অত্যন্ত কঠিন। তুমি নিজ ধর্মের বিভাগ অনুসারে বিনয়পূর্বক তা পালন করো। ব্রাহ্মণ যেমন তপ, ধর্ম এবং দম ও যজ্ঞানুষ্ঠানের দ্বারা উত্তম লোকপ্রাপ্ত হন, বৈশ্য দান এবং আতিথ্যরূপ ধর্মের দ্বারা সদ্গতি প্রাপ্ত হন, সেই রূপ যিনি দণ্ডকে সঠিকভাবে প্রয়োগ করেন, কাম এবং দেশরহিত, লোভহীন, ক্রোধহীন এইরূপ ক্ষত্রিয়রা দুষ্টের দমন এবং শিষ্টের পালন করে স্বর্গলোকে গমন করেন। বৈশম্পায়ন বললেন, তারপর নিজ ইচ্ছায় বর্ধিত করা শরীরকে সংকুচিত করে বানররাজ শ্রী হনুমান 2 হাত দিয়ে ভীমকে বুকে জড়িয়ে ধরলেন। তাতে ভীমের সমস্ত ক্লান্তি তৎক্ষণাৎ দূর হল এবং সমস্তই অনুকূল রূপে দেখা দিতে লাগল। তার মনে হলো যে তিনি মস্ত বলবান, তার সমকক্ষ আর কেউ নেই। তারপর শ্রী হনুমান অশ্রুপূর্ণ চোখে গদগদ করে ভীমকে বললেন, ভাই, এবার তুমি যাও। কখনো কোথাও বিপদে পড়লে আমাকে স্মরণ করবে, আর আমি যে এই স্থানে থাকি তা কাউকে বলবে না। এবার এখানে কুবের ভবন থেকে প্রেরিত দেবাঙ্গনা এবং অপ্সরাদের আসার সময় হয়েছে। তোমার মানব দেহের স্পর্শে আমার জগৎ সংসারের আনন্দ বর্ধনকারী ভগবান শ্রীরামের কথা স্মরণ হচ্ছে। আমাকে দর্শন করার কিছু ফল তোমারও পাওয়া উচিত। তুমি আমার ভাই হওয়ায় সুবাদে কোনো বর প্রার্থনা করো। যদি তুমি চাও আমি হস্তিনাপুর গিয়ে অপদার্থ ধৃতরাষ্ট্রপুত্রদের বধ করি, তাহলে তা আমি করতে পারি। অথবা তুমি যদি চাও যে পাথরের আঘাতে তাদের নগর ধ্বংস করে দিই, অথবা এখনই দুর্যোধনকে বেঁধে তোমার কাছে নিয়ে আসি, মহাবাহু, তোমার যা ইচ্ছা চেয়ে নাও, আমি তোমার ইচ্ছা পূর্ণ করব। শ্রী হনুমানের কথায় ভীম অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন, বানররাজ, আপনার মঙ্গল হোক। আমার সমস্ত কাজই আপনি করে দিয়েছেন। এখন এগুলি যে পূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই। আমি চাই আপনার এই কৃপাদৃষ্টি যেন বজায় থাকে। আপনি আমাদের রক্ষক। এখন পাণ্ডবরা সনাথ হল। আপনার প্রতাপের সাহায্যেই আমরা সব শত্রুকে পরাস্ত করব। ভীমসেনের কথায় শ্রী হনুমান বললেন, ভাই এবং সুহৃদ হওয়ার সুবাদে আমি তোমার প্রিয় কাজ করব। যখন তুমি তোমার শক্তি এবং বাণীর দ্বারা শত্রু সেনার মধ্যে ঢুকে সিংহনাদ করবে, তখন আমি আমার শক্তি দিয়ে তোমার গর্জন তীব্র করে দেব এবং অর্জুনের ধ্বজার উপর বসে এমন ভয়ঙ্কর গর্জন করব যে শত্রুরা আতঙ্কিত হয়ে যাবে এবং তোমরা সহজেই তাদের বধ করতে পারবে। এই কথা বলে শ্রী হনুমান ভীমসেনকে পথ দেখালেন এবং সেখান থেকে অন্তর্ধান করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আজ এই পর্যন্তই। রাধে রাধে। হরে কৃষ্ণ।